সূরা ইউসুফ আমি তেলাওয়াত করেছি প্রথম মদিনায়, মক্কায় নাজিল হয়েছে সূরা ইউসুফ। এই একজন নবীর নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলকে সান্ত্বনা দিয়ে এই সূরাটা নাজিল করে দেয়। এই সূরার মধ্যে 111টা আয়াত আছে, 12টা রুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কসস মানে যে ঘটনাটা, সেই ঘটনাটা রাসূলকে জানিয়ে দেয়। আমরা ইনশাআল্লাহ বলা এবং বোঝার জন্য চেষ্টা করি, কি কারণ অল্প সময় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যে অবতীর্ণ করেছে, এই কিতাব হলো সুস্পষ্ট, এর মধ্যে কোনো জড়তা নাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি, আমি সবচেয়ে সহজ ভাষা দিয়েছি, আরবি ভাষা, সুতরাং যাতে তোমরা বুঝতে পারো। সূরা কালামের মধ্যে এসেছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি এই কোরআন কারীম বান্দার জন্য উপদেশ হিসেবে আমি অবতীর্ণ করেছি। এই কোরআন যত ভাষা আছে, সমস্ত ভাষার মধ্যে কোরআন কারীমের ভাষা সবচেয়ে হলো আল্লাহ পাক সহজ ভাবে অবতীর্ণ করেছেন। আমরা এই কোরআন কারীমের যে ভাষা আমরা বুঝতে চাইলে, সমস্ত কিতাবের মধ্যে এমন কোন কিতাব আছে বলেন একটা অক্ষর করলে 10টা নেকি হবে, এরকম কোন কিতাবের গ্যারান্টি আছে? আছে? নাই। করি এরকম গ্যারান্টি আছে কোরআন কারীম যদি এই কিতাবকে পড়েন, প্রতিটা অক্ষরে আপনাকে 10 করে নেকি দান করবে। আপনি বোঝেন আর না বোঝেন, ঠিক আছে? বুঝে পড়লে তো আরো সব আপনাকে দিবে। বুঝে কোন ব্যক্তি যখন পড়ে কোরআন কারীম, বান্দা অটোমেটিক তার সামনে সব কিছু ইতিহাস গুলো তার সামনে যেন তার মনের মধ্যে যেন বাজে ওঠে। তার যে মেমোরি আছে, মেমোরির মধ্যে সবকিছু যেন সবকিছু খেয়াল হয়ে যায়। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআনা ইনকুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ পাকের রাসূল কে বললেন যে আপনাকে উত্তম কসস, আপনার কাছে উত্তম ঘটনা বর্ণনা করতেছি। এই উত্তম ঘটনা হলো যে এই কসস যে কিতাব অবতীর্ণ করেছে, এর পূর্বে তারা ছিল গাফিলাতের মধ্যে ছিল, তারা পথভ্রষ্টের মধ্যে ছিল, তারা পথ পেয়েছিল না। এখন হযরত ইউসুফ কি বলে তার বাবার কাছে, শোনেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত ইউসুফ ছোট্ট অবস্থায়, তার বাবার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট অবস্থায় বলতেছে, আব্বা আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা সিজদা করতেছে। কয়টা তারকা? 11টা তারকা সিজদা করতেছে, চন্দ্র এবং সূর্য সিজদা করতেছে। এই কথা শোনার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী তো ইউসুফও নবী হবে, যে বাবা বলল বেটা খবরদার এই কথা প্রকাশ করো না। কি বলতেছে? এই কথা প্রকাশ করে, দেখেন কি বলতেছে।
قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين বলল বেটা যদি এই স্বপ্ন যদি প্রকাশ করে দাও তোমার যে ভাই আছে 11টা তোমার প্রতি ষড়যন্ত্র করবে কি করবে শুধু ষড়যন্ত্র করবে না ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু ইনসান মানে মানুষ আদুবুম মুবিন তাহলে শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু এই কথা বলো না বেটা এই কথা বলার সাথে সাথে তার ভাই ইউসুফের ভাই দরজার আড়ালে ছিল একটা ভাই শুনে ফেলেছে এই কথাটা শোনার পর তার আরো 10-11টা ভাই আছে তাদের কাছে বলতেছে ইউসুফ বলে এইটা দেখেছে বাবার কাছে বলে বাবার কাছে আরো দাম বাড়াচ্ছে আমাদের দাম কমা দিচ্ছে এইটা বলিয়া 11টা ভাই ইউসুফের প্রতি খেপে গেছেন কি গেছেন সত্য অবস্থায় ইউসুফ এই সময় এমন সময় ইউসুফকে তার ভাইরা দুনিয়া থেকে এই সূরার মধ্যে আছে যে দুনিয়া থেকে বিদায় করে দেবে এরকম একটা ষড়যন্ত্র করলো আর শয়তান তাদের ভাইয়ের উপর চেপে বসলো অসহসা দিতে শুরু করলো এই এমন সময় তার 11টা ভাই মাঠে যায় রাখালের কাজ করে ছাগল আছে বাবার ভেড়া আছে উট দুম্বা আছে মাঠে রেখে তারা খেলাধুলা করে ভাইরা যুক্তি করলো যে ইউসুফকে কিভাবে মাঠে নেওয়া যায় কি করলো ইউসুফকে কিভাবে মাঠে নেওয়া যায় মাঠে নিলেই ওকে শেষ করে দেবো এরকম তারা প্ল্যান করেছে যখন বাবার কাছে আসি বলে তার অন্য অন্য ছেলেরা আসি বলে আব্বা আমার ছোট্ট ভাই ইউসুফ বাড়িতে থাকে আমরা তার বড় ভাই মাঠে যে আনন্দ করি খেলাধুলা করি ছাগল রাখি ভেড়া উট দুম্বা রাখি আমাদের সাথে ইউসুফ আনন্দ করবে মাঠে থাকবে সমস্যা নাই ইয়াকুব বলে যে না তোমাদের সাথে ইউসুফকে দেওয়া যাবে না কি দেওয়া যাবে না তোমাদের সাথে ইউসুফকে দেওয়া যাবে না অথবা ভাগ অথবা কিছুকে হিংস্র প্রাণী তার উপর আক্রমণ করতে পারে বলতেছে না বাবা আমরা থাকতে কালে আপনার ইউসুফ আপনার ছেলেকে কখনো ভাগ মানে হামলা করতে পারবে না আমরা ভাই আছে 11টা মাঝখানে ইউসুফকে রাখবো এই কথা বলিয়া বাবাকে যত রকম কৌশল আছে সবকিছু কৌশল গুলো হাঁটায়া ইউসুফকে মাঠে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে মাঠে নিয়ে যাচ্ছে যখনই বাবার চোখ থেকে আড়াল হয়ে গেল তাফসীরের মধ্যে এসেছে তখন ইউসুফের উপর তার ভাইরা খেপে যায় তার উপর আঘাত করলো কি করলো আঘাত করলো আঘাত করে বলার পর ইউসুফ বলতেছে ভাই আপনারাই তো আমাকে আদর করে আমাকে মাঠে নিয়ে এসেছেন ছাগল চড়ানোর জন্য আমাকে কেন তোমরা আঘাত করো ভাই বললো যে তোমাকে তারকা তোমাকে সিজদা করে সূর্য চন্দ্র তোমাকে সিজদা করে এই একটা কথা তুমি বাবার কাছে বলে তুমি দাম বাড়াচ্ছ বললো তো ভাই আমি তো ঠিকই বলেছি স্বপ্ন আল্লাহ পাক আমাকে দেখাইছে তার উপর এত অত্যাচার এমন পর্যায়ে তাকে এত কিল ঘুষি মারার পর শরীর দিয়ে মুখ দিয়ে যখন মুখ থুপ দিয়ে জমিনে পড়ে গেলেন মুখ থেকে রক্ত প্রবাহিত হয়ে গেল তার মধ্যে একটা ভাই ভালো ছিল 11টা ভাইয়ের মধ্যে একটা ভাই ভালো ছিল সে বলে শোনো ইউসুফকে আর মারো না ইউসুফ ছোট্ট মানুষ ওকে মারা যাবে না অন্য অন্য ভাইরা বললো না তাকে আমরা হত্যা করে ফেলবো এমন পর্যায়ে তাকে তারা ভাই কয়েক ভাই লাগিয়া একটা যুক্তি করবো হত্যা করবো না একটা কুয়ার মধ্যে ফেলিয়ে দেবো কুয়ার মধ্যে ফেলিয়ে দেবো কুয়ার মধ্যে ফেলিয়ে দেবো এমন পর্যায়ে হযরত ইউসুফকে সত্য অবস্থায় কুয়ার মধ্যে ফেলিয়ে দেয় কোথায় ফেলিয়ে দেয় কুয়ার মধ্যে যখন ফেলিয়ে দিলেন আল্লাহ পাক জিবরাইলকে বললেন হ্যাঁ জিবরাইল এক মুহূর্তে তুমি দেরি করো না এই আসমানে এই 1 সেকেন্ডে যাও কিনান শহরে কুয়ার মধ্যে ইউসুফকে ফেলিয়ে দিয়েছে 1 সেকেন্ডের মধ্যে যে
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামের গায়ে শরীরে পাখা ছিল 600 পাখা। কয় শত পাখা? 600 পাখা। একটা পাখা দিয়ে যদি এই পৃথিবীকে যদি বাতাস করে পৃথিবী উড়ে চলে যাবে। তাহলে ওই জিবরাইলের বলেন শক্তি কম না বেশি? 1 সেকেন্ডের মধ্যে ওই কুয়ার মধ্যে যখনই ফেলিয়ে দেয়, আসি জিবরাইল আসিয়া হযরত ইউসুফকে ধরলেন। ধরার পর সুন্দর একটা পাথর, ওই পাথরের পর বসাইলেন। বসানোর পর ওই কুয়ার মধ্যে ছিল হলো সাপ কিছু, ওই পানিগুলো ছিল সবচেয়ে পচা। পানিগুলো কি ছিল? সবচেয়ে পচা। যখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওই কুয়ার মধ্যে গেলেন, ফেলিয়ে দিলেন তার ভাইরা, ওই কুয়াটা আল্লাহ পাক অন্ধকারকে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়ে ভরপুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওখানে জিবরাইলের সাথে কথা বলতেছে ওই কুয়ার মধ্যে। কার মধ্যে? জিবরাইলের সাথে কথা বলতেছে। আর ইউসুফ আলাইহিস সালাতু সালাম বাবার জন্য কান্না করতেছে। এমন সময় জিবরাইল বলল যে, এখানে ভাই ইউসুফ তোমার কোনো চিন্তা নাই, এখানে থাকো, তোমাকে আল্লাহ পাক এমন বাদশাহী বানিয়ে দেবে, মিশরের তোমাকে বাদশা বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওখানে জিবরাইলের সাথে গল্প করতেন। কি করতেন? জিবরাইলের সাথে গল্প করতেন। ওই যে পানি ছিল কুয়ার পানি, তাফসীরের মধ্যে এসেছে ওই কুয়ার পানি সবচেয়ে বেশি মিষ্টি হয়ে গেছিল। কি হয়ে গেছিল? ওই কুয়ার পানি যেই খায় আবার ঘুরে আসে আবার খায়। মানে এই কুয়ার পানি খাওয়া তার কোনো তৃপ্তি মেটে না, যত খায় ততই ভালো লাগে। একমাত্র কার জন্য? হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওই কুয়ার মধ্যে থাকার কারণে। সেজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের প্রতি ষড়যন্ত্র করেছিল তার ভাইরা। ষড়যন্ত্র করে ইউসুফের কোনো ক্ষতি হয়েছিল? বলেন কোনো ক্ষতি হয়েছিল? যে ষড়যন্ত্র করে কুরআন হাদিস থেকে আপনি প্রমাণ নেন, সেই কুয়ার মধ্যেই পড়ে আল্লাহ পাক তাকে উচ্চ মাকাম দান করে। কে দান করে? উচ্চ মাকাম দান করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা